একটি চমকপ্রদ ছুটির দিন, আকাশ ঝলমলে নীল। একদল পরিবার পিকনিক করতে বেরিয়েছে অরেগনের পাহাড়ি এলাকায়। প্রকৃতির মাঝেই তারা তাদের আনন্দের দিন কাটাচ্ছে। হঠাৎ এক অদ্ভুত জিনিস চোখে পড়ে সবার। আকাশ থেকে একটি বেলুন ধীরে ধীরে নেমে আসছে। বাচ্চারা উচ্ছ্বাসে চিৎকার করে, আর বড়রা আগ্রহ নিয়ে তাকিয়ে থাকে। কিন্তু তারা জানতো না এই নিরীহ দেখতে বেলুনই তাদের জীবনের শেষ দিনটি হতে যাচ্ছে। বেলুনটি মাটিতে নামার পরই প্রবল বিস্ফোরণ, ৬ জন প্রাণ হারায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মূল মার্কিন ভূখণ্ডে এটিই ছিল একমাত্র প্রাণহানির ঘটনা। এটি ছিল জাপানের পাঠানো বেলুন বোমার অংশ, যা প্রশান্ত মহাসাগরের ওপারে যুক্তরাষ্ট্রের মূল ভূমিতে আঘাত হানার জন্য পাঠানো হয়েছিল। তবে এই ঘটনা বাদ দিলে প্রথম এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের মতো বৃহৎ সংঘর্ষের সময়ও মার্কিন যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ড প্রায় অক্ষত থেকে গেছে। এই অদ্ভুত সুরক্ষা কোথা থেকে এলো? বিশ্বের ইতিহাসে মার্কিন যুক্তরাষ্ট্র এক অনন্য অবস্থান ধরে রেখেছে। বিশাল ভূখণ্ড, সুদৃঢ় প্রাকৃতিক প্রতিরক্ষা ব্যবস্থা এবং বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনী যুক্তরাষ্ট্রকে এমন একটি দুর্গে পরিণত করেছে যাকে আক্রমণ করা প্রায় অসম্ভব। যুক্তরাষ্ট্রের পূর্বে আটলান্টিক মহাসাগর আর পশ্চিমে প্রশান্ত মহাসাগর, এই দুটি মহাসাগরই শত্রুদের জন্য এক বিশাল বাধা হয়ে দাঁড়িয়েছে। ইউরোপের কোনো দেশ যদি আক্রমণ করতে চায় তাহলে আটলান্টিক পাড়ি দিতে হবে প্রায় ৬,০০০ কিলোমিটার। অন্যদিকে জাপান কিংবা এশিয়ার কোনো দেশ যদি আক্রমণ করে তাদের সামনে অপেক্ষা করছে প্রশান্ত মহাসাগরের ৯,০০০ কিলোমিটার পথ। শুধু ভূগোল নয়, যুক্তরাষ্ট্রের সামরিক শক্তিও শত্রুদের জন্য বড় বাধা। ইউনাইটেড স্টেটস নেভি বিশ্বের সবচেয়ে শক্তিশালী নৌবাহিনী, যার অধীনে ৪,০০০টিরও বেশি যুদ্ধবিমান এবং ১১টি এয়ারক্রাফট ক্যারিয়ার রয়েছে। এয়ারফোর্স আকাশপথে শত্রুদের প্রতিরোধ করার জন্য অত্যাধুনিক প্রযুক্তি, স্থলবাহিনী ১৩ লক্ষ সক্রিয় সেনা এবং আরও ৮ লাখ রিজার্ভ সৈন্য, যে কোনো প্রকার আক্রমণ ঠেকাতে সদা প্রস্তুত। যুক্তরাষ্ট্রের ভৌগোলিক বৈশিষ্ট্য শত্রুদের জন্য আরেকটি চ্যালেঞ্জ। রকি পর্বতমালা। পশ্চিম দিক থেকে আক্রমণ ঠেকাতে এই পর্বতমালা কার্যত একটি বিশাল প্রাকৃতিক দেয়াল। গ্রেট প্লেনস, সমতল ভূমির বিশাল বিস্তৃতি, যেখানে সৈন্যরা অবস্থান করতে গেলে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর কাছে তারা অতি সহজে ধরা পড়বে। অ্যাপালাচিয়ান পর্বতমালা, পূর্ব দিক থেকে প্রবেশ করতে গেলে এই পর্বতমালা পেরিয়ে যেতে হবে। যুক্তরাষ্ট্রের দুই প্রতিবেশী কানাডা এবং মেক্সিকো, এই দুই দেশই সামরিক শক্তিতে যুক্তরাষ্ট্রের তুলনায় অনেক দুর্বল। মেক্সিকো গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্সে তাদের অবস্থান ৩১তম, আর যুক্তরাষ্ট্রের প্রথম। মেক্সিকোর সক্রিয় সেনার সংখ্যা মাত্র ৪ লাখ। কানাডা আরও দুর্বল, তাদের সক্রিয় সেনার সংখ্যা মাত্র ৬৪,০০০। তাই যুক্তরাষ্ট্রকে স্থলপথে আক্রমণ করার সম্ভাবনাও নেই বললেই চলে। প্রথম বিশ্বযুদ্ধ হোক বা দ্বিতীয় বিশ্বযুদ্ধ, যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ড আক্রমণের ইতিহাস প্রায় শূন্য। প্রথম বিশ্বযুদ্ধে ইউরোপে সংঘর্ষ তীব্র ছিল, কিন্তু যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ড সম্পূর্ণ অক্ষত ছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধে পার্ল হারবারের আক্রমণ ছাড়া যুক্তরাষ্ট্রের মাটিতে আর কোনো উল্লেখযোগ্য হামলা হয়নি। জাপান প্রায় ১০,০০০ বেলুন বোমা পাঠালেও এর অধিকাংশই প্রশান্ত মহাসাগর পেরোতে ব্যর্থ হয়। বিশ্বে কোনো দেশ কি আছে যারা যুক্তরাষ্ট্রকে আক্রমণ করতে সক্ষম? বিশ্লেষকরা বলছেন শুধু সামরিক শক্তি নয়, যুক্তরাষ্ট্রের ভৌগোলিক অবস্থান এবং অর্থনৈতিক সক্ষমতাও দেশটিকে নিরাপদ করে তুলেছে। পারমাণবিক অস্ত্র উৎপাদন এবং সরবরাহে যুক্তরাষ্ট্র বিশ্বে শীর্ষে। আর্থিক সক্ষমতার দিক থেকে দেশটি কোনো যুদ্ধের জন্য সীমাহীন অর্থ ব্যয় করতে পারে। তাই যুক্তরাষ্ট্র আক্রমণ করা শুধু সামরিক চ্যালেঞ্জ নয়, এটি এক প্রকার আত্মঘাতী পরিকল্পনা হতে পারে। মার্কিন যুক্তরাষ্ট্র একটি দেশ নয়, যেন একটি দুর্গ। তাদের সামরিক শক্তি, প্রাকৃতিক প্রতিরক্ষা ব্যবস্থা এবং অর্থনৈতিক সক্ষমতা এমন এক অবস্থানে নিয়ে গেছে যেখানে আক্রমণ করা এক প্রকার অসম্ভব।